দীর্ঘ আপনাদের কাছে বারবার যেটা এমনকি সর্বশেষ ভাষ্যটাও দেওয়া হয়েছে, সেখানে দেখবেন এক একটা বিষয়ের নট অফ ডিসেন্টের এক এক রকম নাম্বার। ফলে ঠিক আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কয়টা পার্টি 30টার মধ্যে নট অফ ডিসেন্ট দিয়েছে, এটা বলা হলো এই কারণে কোন জায়গায় কে দিয়েছে তার উপর নির্ভর করছে। কোথাও একই দল হয়তো 2-3টাতে দিয়েছে, কোনো একটা দল হয়তো একটা অংশে দিয়েছে। ফলে সেটা এইভাবে সুনির্দিষ্ট করে 10টি দল 12টি দল বলা সম্ভব নয়। আপনি আগের যেটার কথা বলেছেন সেটা আইনি ভিত্তি। আমরাও মনে করি, কমিশন মনে করে যে জুলাই জাতীয় সনদ 2025-এর একটি আইনি ভিত্তি দেয়া প্রয়োজন। আমরা আমাদের সুপারিশ যেটা করব সেখানে সেই আইনি ভিত্তির কথাই আমরা বলবো যে কীভাবে এটাকে একটা আইনি ভিত্তির জায়গায় দাঁড় করানো যায়, যাতে করে এই যে দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা সনদ হিসেবে প্রস্তুত হয়েছে সেটা যেন বাস্তবায়িত হওয়া সম্ভব হয়। এনসিপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে আমরা সেটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। কিন্তু এনসিপির এই বক্তব্যের আগে যেটা আমাদেরকে অবশ্যই মনে করতে হবে, যেটা হচ্ছে এনসিপির সঙ্গে যারা যুক্ত তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন। তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা, তাদের অবদানের কারণে জুলাই অভ্যুত্থান অনেকটা বেগবান হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এর বাইরেও এই প্রক্রিয়ার সনদ প্রক্রিয়ায় তারা তাদের নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন, অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন, সংশোধনী দিয়েছেন, ঐকমত্য পোষণ করেছেন। ফলে তাদের অবদান এই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে একাধিকভাবে আছে। অন্যান্য রাজনৈতিক দলের তো আছেই, তাদেরটাকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। ফলে আমাদের দিক থেকে যেটা আমরা বলেছি, আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন, অবশ্য করণীয়, এবং এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা আজকে যেটা আমি সুস্পষ্টভাবে বললাম যে আমাদের মেয়াদকালে, কমিশনের মেয়াদকালেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ একটি সুপারিশ সরকারকে দেব, যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সময়েই শুরু করা যায়। আমরা আশা করছি সকল রাজনৈতিক দল এবং এনসিপি আগামীকালের অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদে স্বাক্ষর করবে, এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করবে। কেননা সনদ তৈরি, তার পটভূমি তৈরি, এবং এই সনদ তৈরির ক্ষেত্রে তারা একটা বিশাল ভূমিকা পালন করেছে। প্রথম কথা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো ইতিমধ্যেই উল্লেখিত আছে, যে কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট আছে। এই প্রক্রিয়াটা আমরা যখন আলোচনা শুরু হয়, সকলে মিলে আলোচনা শুরু হয়। প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে সেটা বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সেগুলো উল্লেখিত আছে, ফলে সেগুলি উল্লেখের জায়গা আছে। আমরা আশা করছি সকলে স্বাক্ষর করবেন। এই পর্যন্ত আমাদের কাছে যা অবহিত করা হয়েছে তা এরকম। রাজনৈতিকভাবে প্রত্যেকের একটা অবস্থান আছে এবং সেই অবস্থান তারা ব্যক্ত করবেন, এটা আমরা মনে করি সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সেদিক থেকে আমরা আশাবাদী যে সকলেই এতে স্বাক্ষর করবেন, অংশগ্রহণ করবেন। আমরা সেটা সকলকে আমন্ত্রণ জানিয়েছি, সকলে প্রক্রিয়ায় ছিলেন। সেই বিবেচনার থেকেই আমরা এখনো মনে করি যে সকলে অংশগ্রহণ করে স্বাক্ষর করবেন। তো হ্যাঁ, সেটা আমি আসছি। জি, ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এটা একদিনে কালকেই আমরা সকলে স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসবমুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন
এই প্রক্রিয়া তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে, শরিক হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। তবে আমরা আশা করছি সকলে একসাথে আসুন, আমরা সকলে একসাথে বসে উৎসব করে স্বাক্ষর করি। তো উৎসবের পাশাপাশি একটা কথা বলি, আমরা বারবার উৎসবের কথা বলছি, তো এই উৎসবটা করার জন্য অনেক মূল্য দিতে তো হয়েছে, আমাদের অনেক মূল্য দিয়ে এই উৎসব তৈরি হয়েছে। আসুন সেটাও আমরা সম্মান করি, সেইটা বিবেচনা করে হলেও আসুন আমরা একত্র হই, সেটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু এইখানেই সব কিছু এটা দরজা না যে বন্ধ করে দেওয়া হবে। আমরা আশা করি সকলে অংশগ্রহণ করব। সনদের বিষয়ে থাকি, যেটা আমরা মনে করছি যে একটা রাজনৈতিক সমঝোতার দলিল সেটা আইনি ভিত্তি দেওয়া যাবে না এরকম কোনো কথা কিন্তু নেই। যে কোনো ক্ষেত্রেই একটি সমঝোতার দলিলকে আইনি ভিত্তি দেওয়া যায় যদি সকলে সম্মত হয় এবং প্রক্রিয়াটা থাকে। আমরা মনে করি এটা সম্ভব। কারণ পাশাপাশি যেটা মনে করা দরকার সেটা হচ্ছে এই যে বর্তমানে আমরা যে অবস্থার মধ্যে আছি সেটা কার্যত একই সঙ্গে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এবং সাংবিধানিক ব্যবস্থার বাইরে। এটাকে আমরা বলতে পারি স্টেট অফ এক্সেপশন, তার মধ্যে আছি। ফলে দুদিক থেকেই আমাদের পদক্ষেপ করে নিতে হচ্ছে। 106-এর ক্ষেত্রে এটা একটা সাংবিধানিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করুন। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটাও বাস্তবতা, এটাই প্রথম বাস্তবতা। আইনের প্রশ্নটা সংবিধানের প্রশ্ন সৃষ্টির পরে। ফলে আমরা মনে করি যে এটাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা প্রয়োজন যে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যবস্থাটা তো সংবিধানে নেই, 106-এর মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সূচনাটা তো আসলে গণঅভ্যুত্থানে, সেটাই আমরা উল্লেখ করেছি। আমি একটু এই অনুমতি দেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বেশ কিছু প্রস্তুতির ব্যাপার আছে, রাজনৈতিক দিক থেকেও আছে, একেবারে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের আছে। ফলে আমি আর দুটো প্রশ্ন নিয়ে এখানে আজকে মানে সমাপ্ত করার প্রয়োজন হবে। কিন্তু আপনাদের সবসময় আমি বলেছি আপনাদের প্রশ্নের জন্য আমরা সবসময় ধন্যবাদ হচ্ছে যে এই সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে প্রক্রিয়ার মধ্যে। তারা তাদের নোট অফ ডিসেন্ট আপত্তি দিয়েছেন এবং এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট আছে কেন আছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। শুধু এই ক্ষেত্রে নয়, অন্য দলের ক্ষেত্রেও যে কোনো রকম নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা আছে। ফলে এই চারটি দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে মূলনীতি বিষয়ে, তারা তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছেন যে আগেরগুলো রেখে যেন, এটা কিন্তু সনদে উল্লেখিত আছে যে ওনারা এই দলগুলো এইটা বলেছে, কিন্তু আছে। ফলে তাদের দিক থেকে আমি আশা করি যে তারা হয়তো পুনর্বিবেচনা করে দেখবেন। তারা যখন আলোচনা হয় তখনও তারা এই ব্যাপারে এক ধরনের আপত্তি দিয়ে তারা তাদের বক্তব্য রেখেছে, সেটা বক্তব্য হিসেবে আমরা গ্রহণ করেছি। এবং তাদের যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট সুস্পষ্টভাবে কারণ সহ উল্লেখিত আছে। ফলে আবারও বলবো যেটা, যে আমরা আশা করি সকলেই যুক্ত হবে। ভিন্ন মত থাকবে, আছে সমাজে, সমস্ত ব্যাপারে ভিন্ন মত। কেবলমাত্র আমার অবস্থানই সঠিক, আপনার অবস্থান ঠিক নয়, আপনার অবস্থানই সঠিক, আমার অবস্থান ঠিক নয়। আমরা তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেছি সকলে, আমরা বলতে আমি বুঝেছি সব রাজনৈতিক দল। তো আমরা এক জায়গায় এসেছি, আসেন সেই জায়গাটা এর যতটুকু ইতিবাচক আমরা অর্জন করতে পারি ততটাই আমাদের অগ্রসর হওয়া উচিত। আসেন সকলে মিলে অগ্রসর হওয়ার চেষ্টা করি। সব দল সাইন না করলে ভবিষ্যৎ কি হবে সেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন। আমরা আশা করি যে
যে কেবলমাত্র স্বাক্ষরই আপনি যদি বলেন, একটা সনদে স্বাক্ষর করাটা এক অর্থে আনুষ্ঠানিকতাই, কিন্তু কারণটা বলি, এই প্রক্রিয়ায় আমরা যখন উপনীত হয়েছি, পুরো প্রক্রিয়াটা গোটা দেশের সামনে কিন্তু খুব স্বচ্ছ ছিল। কে কি অবস্থান নিচ্ছেন লাইভ টেলিভিশনে দেখেছে সকলে, প্রতিদিন আপনাদের মুখোমুখি হয়ে রাজনীতিবিদরা কথা বলেছে, আমরাও বলেছি। ফলে এটাকে সকলের জানা যে কে কোন অবস্থানে আছে, এটা সন্নিবেশিত করে সনদটা হচ্ছে। তো প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তো আসলে ওই দিনই করা হচ্ছে যখন আপনারা অংশ নিচ্ছে, তাই না? ফলে অঙ্গীকারের জায়গাটা তো থাকছে। ফলে আমরা আশা করছি এই সনদে স্বাক্ষর করলে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা পলিটিক্যাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা কমিটমেন্ট হয়ে যায়। কমিটমেন্টটা কিন্তু ওইখানেই আসবে যখন স্বচ্ছতার সঙ্গে সকলে বলেছে সেটা। তো সেটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এইটুকু বলতে পারি যে আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছি যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মত অবস্থান ব্যক্ত করেছেন, বিতর্ক করেছেন, একমত হয়েছেন, ক্ষেত্র বিশেষে দ্বিমত করেছে, এবং এটা ঘটেছে সকলের সামনে, বাংলাদেশের নাগরিকদের সামনে, আপনাদের উপস্থিতিতেই কার্যত। ফলে এর গুরুত্ব তো ওই জায়গায়, সবচেয়ে বড় গুরুত্ব ওই জায়গায়। তার চেয়ে বড় জিনিস কি, সেটা হচ্ছে অঙ্গীকার। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এবং সেই জন্য আমরা আশা করি যে এই প্রক্রিয়া, আমি যেটা আগেও বলেছি, আমরা আশা করি প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটা কেবলমাত্র একটি সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে শেষ হবে না। আপনার প্রশ্নটা হয়তো জি, সুনির্দিষ্ট প্রস্তাবের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট এখন পর্যন্ত যেখানে আছে, গণভোটের বিষয়টা সকলে একমত হয়েছেন। গণভোট করার জন্য একটি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। গণভোটের ক্ষেত্রে সময় কখন হবে সেটা নিয়ে কিছু মতবিরোধ আছে, কিন্তু তদুপরি যেটা আছে সেটা হচ্ছে আগামী যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তাকে কিছুটা হলেও কাঠামিক ক্ষমতা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। সেই জন্য কোনো না কোনোভাবে সেটাও নিশ্চিত করতে হবে, এবং এরকম বক্তব্য তো সুস্পষ্টভাবে এসছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেন এই সংস্কারগুলো করা হয়, সেটাও যাতে বলা হয়। তা আমরা সেই চেষ্টাগুলো, আমরা এই মতামতগুলোকে নিয়েই তো অগ্রসর হচ্ছি। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত বিষয়গুলো যে আরো কিছু আলোচনা, সেই আলোচনা আমরা অব্যাহত রেখেই আমরা সুনির্দিষ্ট সুস্পষ্ট একটা পূর্ণাঙ্গ সুপারিশ দিতে পারবো বলে আমরা মনে করি। এবং সেই জন্য ওই যে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছি, এটা অব্যাহত থাকবে, যাতে করে আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা সুস্পষ্ট করে বলতে পারি, এবং সরকারের পক্ষ থেকে যেন সেই প্রক্রিয়ার সূচনা করা যায় অবিলম্বে। সবাইকে আবার আমি ধন্যবাদ।